বন্ধুরা, আজ দুটি উপকরণ দিয়ে এমন এক ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব আপনাদের ত্বক থেকে ফুল বডি ঝকঝকে করে তুলবে। কোনো রকমের সাইড ইফেক্ট হবে না। শুধুমাত্র 3 দিন ব্যবহার করুন, চকচকে ধপধপে করবে। আপনাদের ত্বক থেকে ফুল বডি ব্যবহার করতে পারেন। স্কিনকে প্রচন্ড পরিমাণে গ্লো নিয়ে আসবে। অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টি প্রপার্টি ত্বকের মধ্যে ভর্তি হয়ে গেছে তা দূর করতে সাহায্য করবে। মেচেদার দাগ রিমুভ করবে। মুখের মধ্যে বয়সের ছাপ পড়তে দেবে না। সব সমস্যা দূর করে সুন্দর গ্লো করবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই একটা উপকারী রেমেডি শেয়ার করব, যেটা স্কিনের মধ্যে ব্যবহার করলে আপনাদের গ্লো আনতে সাহায্য করবে, অপরন্তু মেচেদার দাগ একদম আপনাদের সরিয়ে দেবে। তারপর আপনারা ফুল বডিতে, আপনারা গলার মধ্যে, কুনুইর মধ্যে এবং কি বগলের মধ্যে পুরো ফুল বডিতে কিন্তু ব্যবহার করতে পারবেন। যেটা ব্যবহার করার ফলে আপনাদের কালচে ভাব বা ট্যান প্রচন্ড পরিমাণে পড়ে গেছে, সেটা কিন্তু দূর করতে সাহায্য করবে। চলুন তাহলে কিভাবে আমি তৈরি করি পুরোটা চোখ রাখুন। দেখুন, একটা বাটি নিয়েছি আর কাপের মধ্যে নিয়েছি কাঁচা গরুর দুধ। এখান থেকে কিন্তু 1 চামচ দুধ আমি নিয়ে নেব। এই দুধের মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকে, তার কারণে আমাদের স্কিনটাকে সুন্দরভাবে উজ্জ্বল করতে সাহায্য করবে এবং গ্লো নিয়ে আসতে সাহায্য করবে, কালচে ভাব দূর করবে। 1 চামচ নিয়েছি এখানে। এর সঙ্গে আর একটা উপকরণ দিয়ে দেব, গ্লিসারিন। এটা কিন্তু প্রথম স্টেপ আপনাদেরকে করতে হবে। এখানে বেশি না, 2-4 ফোঁটা কিন্তু গ্লিসারিন আমি নিয়ে নেব। দেখুন, এইভাবে 2-4 ফোঁটা নিয়ে নিলাম চামচের মধ্যে। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। আর গ্লিসারিন কিন্তু আমাদের কালো যে দাগ ছোপ পড়ে যায় সেটা কিন্তু দূর করতে সাহায্য করে। এটা কিভাবে এরপর ব্যবহার করছি সেটা আপনারা দেখে নিন। দেখুন, এই যে বাটির মধ্যে গ্লিসারিন আর দুধ দিয়ে মিশালাম, তার জন্য মুখের মধ্যে তো লাগাবো। দেখুন, এই যে 1 টুকরো তুলো নিয়েছি, এইভাবে কিন্তু চুবিয়ে নিয়ে পুরো মুখে লাগিয়ে নিতে হবে। এতে কি হবে, আমাদের স্কিনটা কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করবে, আবার ক্লিনও করবে। সেই কারণে কিন্তু ব্যবহার করছি। আপনারা যদি কাঁচা দুধ প্রতিদিন ব্যবহার করতে পারেন, দেখবেন আপনাদের স্কিনটা খুব সুন্দর কিন্তু উজ্জ্বল করবে। বয়সের ছাপ কিন্তু মুখের মধ্যে পড়তেও দেবে না। এইভাবে দেখুন সারা মুখে সুন্দর করে লাগিয়ে নেব। দেখুন, সারা মুখে তো লাগিয়ে নিয়েছি। এরপর কি করব, 1 মিনিট কিন্তু শুকিয়ে নেব। তার ফাঁকে আর একটা আমি রেমেডি তৈরি করে ফেলি, আপনারা সেটাও দেখে নিন। দেখুন, চামচের মধ্যে নিয়েছি প্রথম উপকরণ চিনি। এখানে কিন্তু 1/2 ভাগা চিনিটাই আমি ব্যবহার করছি, পুরোপুরি কিন্তু গুঁড়ো করিনি, 1/2 ভাগাই রেখেছি। এখানে প্রয়োজন মতন কিন্তু নিয়ে নেবেন। আর এর মধ্যে আর একটা উপকরণ মেশাবো। দেখুন, এখানে 2 টাকা মাত্র দাম, যেটা কিন্তু আপনাদের 1000 টাকার ফেসিয়াল কেউ হার মানাতে পারবে। এই 2 টাকার কফি কিন্তু আপনারা ব্যবহার করবেন, দেখবেন খুব সুন্দর গ্লো করবে। আর এই কফির মধ্যে ক্যাফিন আছে, তার কারণে কিন্তু আমাদের ট্যান পড়াটা রিমুভ করতে সাহায্য করে। এখান থেকে আমি কেটে নেব কফি পাউডারটা। দেখুন, এখানে কিন্তু ভর্তি ভর্তি থাকে, যেটা স্কিনের মধ্যে পুরোটাই হয়ে যাবে। সেই কারণে কিন্তু 1 প্যাকেট হলেই যথেষ্ট। এরপর কিন্তু আমি এটা ভালো করে মিশিয়ে নেব, এই চিনি আর কফিটা। দেখুন, চিনি আর কফি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ হচ্ছে, এখানে নিয়েছি নারকেল তেল, যেটা স্কিনটাকে সুন্দর রাখতে সাহায্য করবে। স্কিনের মধ্যে কিন্তু কোনো জ্বালা পোড়া ভাব থাকলে সেটা কিন্তু কমতেও সাহায্য করে। তার কারণে কিন্তু এখানে আমি ব্যবহার করছি নারকেল তেল। নারকেল তেল খুব বেশি ব্যবহার করার দরকার নেই, এখানে 1/2 চামচ নিলেই হবে। দেখুন, 1/2 চামচ নিয়ে নিয়েছি। এরপর ভালো করে মিশিয়ে নেব। নারকেল তেলটা দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ হচ্ছে, দেখুন এখানে নিয়েছি ড্রাই করা হলুদের গুঁড়ি। দেখুন, হলুদের গুঁড়ির কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন, দেখতেই পাচ্ছেন। এই ড্রাই করা আগে থেকে করে রেখেছি। এই হলুদ গুঁড়ি যদি ব্যবহার করেন, স্কিনের মধ্যে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে সাহায্য করবে। আপনারা প্রত্যেকেই জানেন যে হলুদ গুঁড়ির কত কার্যকারী, কারণ দেখবেন ক্ষত স্থানে আমরা যদি ব্যবহার করি, সেখানে ক্ষত সারাতে ঠিক করে। এবং হলুদের গুঁড়ি যদি আমরা দুধের সঙ্গে ঘুটে খাই, আমাদের কিন্তু ইমিউনিটি পাওয়ারটা ঠিক রাখতে সাহায্য করে। আর কোথাও মচকে গেলে আমরা কিন্তু চুন বা হলুদ লাগালে সেখানে কিন্তু আমাদের মচকানো ভাবটাও কমে যায়। হলুদের কিন্তু কোনো বিকল্প হয় না, হলুদ খুবই কার্যকারী। এখান থেকেই দেখুন বন্ধুরা, আমি সামান্য, দেখুন 1 চিমটে হলুদের গুঁড়ি মিশিয়ে নিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে নেব, বেশি দেওয়ার দরকার নেই। আর বাকি হলুদের গুঁড়িটা কিন্তু রেখে দেবেন, যখন কোনো প্যাক তৈরি করবেন এইভাবে কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন, সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি।
এর পরের উপকরণ হচ্ছে শ্যাম্পু, যেটা কিন্তু আমাদের ক্লিন করতে সাহায্য করবে, একদম ব্রাইটও নিয়ে আসে বা পরিষ্কার করে ফেলবে ঝকঝকে করে। এই জন্য কিন্তু শ্যাম্পুটা ব্যবহার করছি। যেই শ্যাম্পুটা আপনারা ব্যবহার করেন সেই শ্যাম্পুটা কিন্তু নিতে পারেন। এখান থেকে পুরো প্যাকেট কিন্তু লাগবে না, লাগবে মাত্র হাফ চামচ। এখানে হাফ চামচ কিন্তু শ্যাম্পুটা আমি ব্যবহার করে নিচ্ছি। দেখুন নিয়ে নিয়েছি হাফ চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে একবারে মিশিয়ে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে। এর পরের উপকরণ দেখুন এখানে নিয়ে নিয়েছি লেবু, পাতিলেবু। পাতিলেবুর মধ্যে কিন্তু ভিটামিন সি আছে, ব্লিচিং প্রপার্টি আছে, তার কারণে কিন্তু আমরা এই পাতিলেবুর রস ব্যবহার করে থাকি। এখান থেকে কিন্তু 2-4 ফোঁটা আমি পাতিলেবুর রস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যাদের মুখে তীব্র পরিমাণে কালচে ভাব হয়ে গেছে না, তারা কিন্তু এই লেবুটা ব্যবহার করবেন। কোনো সময় কিন্তু এমনি এমনি পাতিলেবুর রস ব্যবহার করবেন না, সেই ক্ষেত্রে স্কিনের মধ্যে ক্ষতি হয়। কোন রেমেডির মধ্যেই কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে কিন্তু আপনারা বানিয়ে ব্যবহার করবেন। বা পাতিলেবু তো আপনারা জানেন মাথার চুলের জন্য কিন্তু খুবই উপকারী, খুশকি রিমুভ করতে সাহায্য করে। বা আমরা যদি সকালে খালি পেটে যদি উষ্ণ গরম জলের সঙ্গে লেবুর রস চিপকে খাই, সেই ক্ষেত্রে আমাদের ওজন কমাতেও সাহায্য করে বা বেলি ফ্যাট কমাতে সাহায্য করে। দেখুন অনেক কিন্তু গুণাবলী প্রত্যেকটা উপকরণ। দেখুন এটা তো হোম রেমেডি ভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। মাত্র 7 দিন ব্যবহার করবেন, দেখবেন আপনাদের স্কিনের মধ্যে এত পরিমাণে গ্লো আসবে নিজেদেরকে চিনতেই পারবেন না। প্যাকটা তো তৈরি করে ফেললাম, আর মুখের মধ্যে যে কাঁচা দুধ গ্লিসারিন লাগিয়েছিলাম সেটা কিন্তু 1 মিনিটে দেখুন সুন্দর করে শুকিয়েও গেছে। এরপর কি করব, আরেকটা বাটির মধ্যে উষ্ণ গরম জল নিয়েছি, সঙ্গে নিয়েছি তুলো। এইভাবে কিন্তু উষ্ণ গরম জলের মধ্যে তুলোটা এইভাবে চুবিয়ে নিয়ে পুরো মুখটাকে সুন্দর করে আবারও কিন্তু ক্লিন করে নিতে হবে। দেখুন এই উষ্ণ গরম জলে যদি আপনারা ক্লিন করেন সেই ক্ষেত্রে কিন্তু খুব উপকার পাওয়া যায়। দেখুন সুন্দর করে মুখটা তুলো দিয়ে একদম উষ্ণ গরম জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। কিভাবে পরিষ্কারটা হয়েছে দেখতেই পাচ্ছেন। এরপর যে প্যাকটা তৈরি করলাম, পুরো প্যাকটা সারা মুখে সুন্দর করে এইভাবে কিন্তু আমি লাগিয়ে নেব। এতে আমার ট্যানটা রিমুভ করতে সাহায্য করবে, কালচে ভাব দূর করবে, মেচে দাগ দূর করবে, সবকিছু সমস্যা কিন্তু সমাধান করতে পারবেন। হাতে পায়ে গলায় কুনুই প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা ফুল বডি পুরো ব্যবহার করতে পারবেন। দেখুন এইভাবে আমি যেইভাবে লাগাচ্ছি সেইভাবে আপনারা লাগিয়ে নেবেন। এটা লাগানোর একদম কিন্তু 10 থেকে 5 মিনিট আপনারা রাখতে পারেন। দেখুন পুরো মুখে সুন্দর করে একদম লাগিয়ে নিয়েছি। এরপর আমি আবারও 10 মিনিট বাদে ফিরে আসছি। 10 মিনিট বাদে ফিরে এলাম। এরপর মুখটাকে ক্লিন করব। দেখুন তার জন্য একটা টাওয়াল আমি একদম জলের মধ্যে চুবিয়ে নিয়েছি। এই ভেজা টাওয়াল দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। আর একটা কথা বলে রাখি, যে কোনো টাওয়াল কিন্তু নেওয়া চলবে না। দেখবেন একটু নরম দেখে টাওয়ালটা নিলে ভালো হবে, বা সুতির কোনো যদি রুমাল হয় তাহলে সেটা ব্যবহার করবেন। দেখুন এরপর আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন সুন্দর করে একদম মুখটা আমি ক্লিন করে নিলাম। দেখুন মুখটা কত সুন্দর গ্লো হয়েছে। আপনারা কোথাও বিয়ে বাড়ি যাবেন বা কোথাও হয়তো অনুষ্ঠান বাড়ি যাবেন, সেখানে কিন্তু আপনাদেরকে ফেসিয়াল করতে হয়। সেই কারণে আপনারা যদি এইভাবে করে ফেলেন, দেখবেন আপনাদের স্কিনটা খুব সুন্দরভাবে উজ্জ্বল করবে এবং আপনাদের মেকআপটা কিন্তু সুন্দরভাবে শেডও হবে, দেখতেও বেশ ভালো লাগবে। দেখুন স্কিনটা কত সুন্দর চকচক করছে, আর একদম মসৃণ একটা সুন্দর স্কিন কিন্তু আপনারা উপহার পাবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।